10টি ব্যবসায়ী গ্রুপের অর্থ পাচার অনুসন্ধান করবে এনবিআর। নতুন একটি খবর দর্শক, দেশের শীর্ষ 10 ব্যবসায়ী গ্রুপ এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ তদন্তে যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড। দুদক তো আলাদাভাবে তদন্ত করছে, এখন এনবিআরও মাঠে নামলো। এই টিম আন্তঃসংস্থা টাস্কফোর্সের অধীনে কাজ করবে। অভিযোগ ওঠা গ্রুপগুলো হলো, প্রথমেই আছে এস আলম, তারপরে বেক্সিমকো, নাবিল, সামিট, ওরিয়ন, জেমকন, নাসা, শিকদার ও আরামিড গ্রুপ। এনবিআর এর আয়কর বিভাগের 10 জন কর পরিদর্শক এবং কাস্টমস ও ভ্যাট বিভাগের 10 জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কর ফাঁকি, অর্থ পাচার এবং মানি লন্ডারিং আইনের অধীনে অপরাধগুলো তদন্ত করবেন। ইতিমধ্যে গঠিত যৌথ অনুসন্ধান ও তদন্ত দল বা জয়েন্ট ইনভেস্টিগেশন টিম বিদেশে পাচার হওয়া সম্পদ দেশে ফেরাতে কাজ শুরু করেছে। এই টিমে দুর্নীতি দমন কমিশন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইডি এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর অন্তর্ভুক্ত রয়েছে। এনবিআর এর দুটি পৃথক আদেশের সূত্র বলছে, জেমকন এবং এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের অনুসন্ধান ও তদন্তের দায়িত্ব পেয়েছেন কর অঞ্চল 20 এর কর পরিদর্শক মোহাম্মদ নাসির উদ্দিন এবং কাস্টমস মূল্যায়ন ও আভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট ঢাকার সহকারী রাজস্ব কর্মকর্তা মোসাম্মদ সিরাজু মনিরা। সামিট গ্রুপ এবং স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুসন্ধান ও তদন্ত করবেন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর পরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের সহকারী রাজস্ব কর্মকর্তা গোলাম মোস্তফা। ওরিয়ন গ্রুপ এবং এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের অনুসন্ধান ও তদন্ত করবেন সিআইডির কর পরিদর্শক কাজী নুরুল ইসলাম মুকুল এবং কাস্টম হাউস ঢাকার সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আতিকুল ইসলাম। নাসা গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের অনুসন্ধান ও তদন্ত করবেন সিআইডির কর পরিদর্শক মোহাম্মদ মঞ্জুর হাসান এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা মোসাম্মদ ফেরদৌসী আক্তার। শিকদার গ্রুপের ক্ষেত্রে তদন্ত করবেন কর পরিদর্শক নাজমুল হুসাইন এবং কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ শাহাবুল হক। বেক্সিমকোর ক্ষেত্রে এই তদন্ত করবেন করদাতা ইউনিটের কর পরিদর্শক মোহাম্মদ সিরাজুল ইসলাম খান এবং সিআইডির সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সাজান মিয়া। এভাবে নাবিল গ্রুপ, এস আলম গ্রুপ এবং সাইফুজ্জামান চৌধুরী, অর্থাৎ লন্ডনে 360টি বাড়ির মালিক, তার ক্ষেত্রেও এই তদন্ত করছেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এই বিষয়ে এনবিআর এর ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রথম কাজ হলো দেশের বাইরে টাকা পাচারের যে অভিযোগ সেটি প্রমাণ করা, অর্থাৎ এসব অর্থ বাংলাদেশ থেকে নিয়ে গিয়ে তারা বিদেশের সম্পদ গড়েছেন সেটি প্রমাণ করা। এসব টাকা এলসির মাধ্যমে গেছে নাকি টিটির মাধ্যমে, অর্থাৎ কোন চ্যানেলে গেছে সেটি প্রমাণ করা। এর জন্য ব্যাংক, অন্যান্য প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করবেন অনুসন্ধান কর্মকর্তারা। তারপর কর ফাঁকি সহ অন্যান্য বিষয় আসবে। বোঝাই যাচ্ছে আটঘাট বেঁধে সরকার নেমেছে তাদের বিরুদ্ধে। এই 10টা প্রতিষ্ঠানের মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান একেবারে তারা শেখ পরিবারের বা হাসিনার লোক হিসেবে তারা পরিচিত। এস আলম বেক্সিমকোর ব্যাপারে কোনো কথা নেই, সামিট গ্রুপের ক্ষেত্রে তো কোনো কথাই নেই। তারা আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। এভাবেই তারা লুটে পুটে খেয়েছে। অল্প কয়েকটি গোষ্ঠী, তারাই ছিল মূল বাংলাদেশের ভাগ্য নিয়ন্তা এবং তাদের হাতে সমস্ত ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানগুলো জিম্মি ছিল। তারা যেভাবে চেয়েছে সেইভাবেই তারা করে গেছে। অন্যদিকে একেবারে দেশের রিজার্ভ, দেশের ব্যাংকগুলো একদম ফাঁপা হয়ে গেছে এবং সেই ক্ষত মেরামত করতে এখন অন্তর্বর্তী সরকার হিমশিম খাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।